আবাদ দিতে। আপনার গ্রামের কয়টা মৌজা? আপনাদের ওয়ার্ডে দুইটা মৌজা। তো দুইটা মৌজাতে প্রতিটা বাড়ি বাড়ি যাবেন, আপনারা যাবেন তো? তো মহিলাদেরকে নিয়ে কালকে মিটিং করবেন। মিটিং করে মহিলারা কি করবে, বাসায় যে, আর আপনারা যারা পুরুষ আছেন, বাজার আছে, যারা হলো শিক্ষক আছে, যারা এনজিও কর্মী আছে, যারা অন্যান্য পেশার লোক আছে, বাজার সকলের কাছে 2-3 দিনের মধ্যে শেষ করতে পারবেন? কথা দিলেন আমাকে, করবেন তো? করবেন তো? আপনাদের ওয়ার্ডে আমি 3টা উঠান বৈঠক করবো। তো উঠান বৈঠকে কেমন হবে আপনি বলেন? কারণ আপনারা যদি দাওয়াত দেন তাহলে তো সবাই আসবে, প্রতিটি বাড়ি বাড়িতে দাওয়াত দিতে হবে। আপনারা কালকে একটু অনুরোধ থাকলো আপনাদের প্রতি, আপনারা সকলে মিলে কি করা যায়, কিভাবে আপনাদের ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছা যায়, কিভাবে 30 দফার কথা বলা যায়, কিভাবে আমাদের জনসমর্থন বৃদ্ধির কথা যায়, যদি জনসমর্থন আমাদেরকে দেয় কি লাভ হবে, এই এলাকার কি উন্নয়ন হবে, এই কথাগুলো বলতে হবে এবং মানুষকে ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে, তাহলে তো সম্ভব হবে। ঠিক কিনা? ওদের রাজি আছেন তো? কথা দিলেন আমাকে। আমাদের লোক কত? আপনাদের 2 নম্বর ওয়ার্ডের লোক কিন্তু আমার আছে 12-13 জনই না আরো আছে? ওই পার্কে আসার বুদ্ধি কি? ওই পার্কে আবার অর্গানাইজ করবেন। তা আপনারা কি অর্গানাইজ করবেন? কবে? তাহলে কবে করবেন? 3 দিনের মধ্যে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, কারণ এখন আমাদের হাতে সময় নাই। এই জন্য একটু আমরা যদি সত্যিকার অর্থে তারেক রহমানের কর্মী হয়ে থাকি, এই দেশে যদি আমরা ধানের শীষকে, যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই, তাহলে আমাদের সকল যারা আমরা কর্মী সকলের দায়িত্ববোধ আছে। ঠিক কিনা? শুধু আমি বিএনপি করি, আমি শহীদ জিয়ার সৈনিক বললে কাজ হবে? কাজ করতে হবে। এই জন্য আপনারা করবেন তো? নদীর এই পারে যে কর্মীরা আসেনি সেটা আপনারা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমি কিন্তু হলো তাহলে 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে যারা যে আপনারা একটু কাজ করবেন। কালকে 2 নম্বর ওয়ার্ডের 2 পারের লোকজনকে বসে ইউনিয়নের একজনকে নিয়ে কিভাবে প্রতিটি বাড়ি বাড়ি যাওয়া যায়, দাওয়াত পৌঁছা যায়, আমাদেরকে নিয়ে এই কাজটা করবেন ইনশাআল্লাহ। কথা দিলেন আপনি? ঠিক আছে, তাহলে কথা দিলেন। আমি কিন্তু আপনাদের ওয়ার্ডে, ঠিক আছে। আর আপনারা নমিনেশন নিয়ে ইনশাল্লাহ চিন্তা করেন, আপনারা কাজ করেন। আপনাদের কাজ দেখতে চাই প্রতিটি বাড়ি বাড়ি কোন লোক যে আছে তার জন্য ডবল হয়। কথা বুঝতে পারছেন? 2 দিনের মধ্যে এটা শেষ করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়ার্ডের কে আছেন? এখন 3 নম্বর ওয়ার্ড আসে। 3 নম্বর ওয়ার্ড এদিকে আসেন। 3 নম্বর ওয়ার্ড এদিকে আসে। ভাই আসেন, এদিকে আসেন। আচ্ছা, আমি যাচ্ছি। আপনার 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডের মৌজা কয়টা? একটা মৌজা। কতগুলো ভোটার? একটা মৌজা। গ্রাম কয়টা? একটা গ্রাম 3000। কয়টা পড়া আছে? 7-8টা পড়া। 7-8টা পড়ার লোক আছে আমাদের সাথে সম্মিলিত ভাবে। আমি কি এই কথাগুলো একটু আগে যেগুলো বলছি আপনারা শুনছেন? আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মহিলাদের আসেন। আপনারা মহিলাদের নিয়ে কালকে একটা আপনাদের ওয়ার্ডে মিটিং করবেন, করে বাড়ি বাড়িতে কিভাবে যাওয়া যায়, মহিলাদেরকে বাড়ি বাড়িতে পাঠাবেন, আবার আমাদের দাওয়াত পৌঁছাবেন। তারপরে আপনাদের ওয়ার্ডে যে হলো কোনো যদি বাজার থাকে, বাজার আছে না? কয়টা বাজার আছে? 2টা বাজারে প্রতিটা দোকানে আবার দাওয়াত দিতে হবে। তারপরে যতগুলো পুরুষ আছে, শিক্ষক যারা আছে, ইমাম মুয়াজ্জিন যারা আছে, যারা পুরুষ লোক যারা আছে, তাদেরকে বুঝাইতে হবে ভালোবাসা দিয়ে। কেন ধানের শিশুর কথাটা চলে আসতে হবে।
জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের কি উন্নতি হবে, গত 17 বছর কি হয়েছে, ঠিক কিনা? এবং আমাদেরকে জনসমর্থন দিলে কি হবে আপনারা জানেন তো? জানেন কিনা? আমাদের জনসমর্থন আদায়ের জন্য সকলেকে দাওয়াত দিতে হবে। ভালো করতে রাজি আছেন তো? করবেন তো? 2 দিনের মধ্যে এটা শেষ হবে তো? আমি কিন্তু আপনাদের ওয়ার্ডে 3টা উঠান বৈঠক করবো এবং 3টা লোক থাকবে তো? পুরুষ মহিলা কত ভোটার? 3000 ভোট। 3টা মিটিং করলে কতজন লোক থাকবে? আপনারা সবাইকে নিয়ে আসবেন তো? আপনারা কথা দিলেন তো? তাহলে আমরা যদি আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলছে, বাড়ি বাড়িতে দাওয়াত দিতে বলছে না, ছোট ছোট টিম করে 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 সকলের বাড়ি থেকে টিম করতে হবে ছোট ছোট। এই যে আমি বললাম মৌজা ভাগ করতে, গ্রাম ভাগ করতে, প্রতিটি পাড়া যে লোক আছে দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে। আমাদের কথা বলতে হবে, আমাদেরকে জনসমর্থন দিলে কি লাভ হবে, এই এলাকার কি উন্নয়ন হবে, কি ঠিক কিনা? এই কাজগুলো করবেন তো? ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন তো? এই কথাগুলো বুঝাইতে হবে। কি করবেন? ওয়াদা করছেন তো? ওয়াদা করছেন তো? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতেছি, নমিনেশন নিয়েছি তো আপনার বাড়ি বাড়ি ঘরে ঘরে যাওয়া, প্রতিটি বাড়ি বাড়িতে যাওয়া। 2 দিনের মধ্যে আগে কালকে বৈঠক করবেন। বৈঠক করে কিভাবে আমাদের প্রতিটি বাড়ি বাড়িতে আরো লোক কিভাবে ইয়ে করা যায় বলবেন তো? ইনশাআল্লাহ। কেউ যেন বাকিরা খাতার খাতে যাওয়া, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আওয়ামী, কে জাতীয় পার্টি বলে কোনো কথা নেই। সকলকে দাওয়াত দিতে হবে। করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু এসে যখন দেখবো 3 নম্বর ওয়ার্ডে কত লোক, আপনি বলছেন 2 ওয়ার্ডে 500 লোক, 3000-এর হাফ। তো আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আপনারা একটা বলছেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি সকলেই আমরা আর করবো, সকলেই আমরা একসাথে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে কেউ কেউ কর্মী, কেউ নেতা বলে সবাই কি কার কর্মী? আমরা ওনাকে কিভাবে অভিষ্ট লক্ষ্য করতে হবে সেটাই হলো আমাদের লক্ষ্য, ঠিক আছে তো? এইভাবে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। কথা দিলে 4 নম্বর ওয়ার্ডে কি আছে? 4 নম্বর আপা, আপনারা ভালো আছেন? 4 নম্বর ওয়ার্ডের ভালো আছেন? আমার কথাগুলো শুনছেন আপা? আপনারা কি করবেন? আপনাদের ওয়ার্ডে পৌঁছে কয়টা? ভোটার কত? আপনারা এই ওনাদের সাথে একটু আলোচনা করে বাড়ি বাড়ি দাওয়াত দিবেন তো? মহিলাদের মাঝে দাওয়াত দিবেন তো? এবং বলতে হবে এই যে যদি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয় তাহলে মহিলাদের কি কাজ করবে, এই যে নারী উন্নয়নের কথাগুলো বললাম না, এগুলো বুঝাইতে হবে। এবং আমাদেরকে যদি জনসমর্থন দেয় তাহলে এই এলাকার বেকারত্ব দূর করা, এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। করবেন তো? করবেন? আপনারা আমাকে ওয়াদা দিলেন তো? আপনাদের ভোটার কতজন? 2000। তাহলে তো ঠিক আছে। তো আপনারা কি আমাদের সাথে কালকে আলোচনা করে বাড়ি বাড়ি আমাদেরকে বাড়ি বাড়িতে চাষি আমাদেরকে ওনারা বুঝাবে, আর আপনারা যত পুরুষ লোক আছে, বাজার আছে, শিক্ষক আছে, ওনারা শিক্ষিতদেরকে বুঝাবে। কোন লোক আমি কি বলছি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাতীয় পার্টি, কে কমিউনিস্ট বলে কোনো কথা নাই। সকলের কাছে আমাদের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? ইমাম, মুয়াজ্জিন সকলকে দাওয়াত দিতে হবে। করবেন তো? তারপরে শিক্ষক যারা যারা আছে, বাজার যদি থেকে বাজার